এইচএসসি 26, তোমাদের হাতে গোনা আর কিছুদিন বাকি আছে। এই লাস্টের যে সময়টা আছে সেই সময়টা তোমাদের ঠিকমতো কাজে লাগাতে হবে। ধরো তোমাদের এখন কি কি করণীয় সেগুলো হচ্ছে: নাম্বার ওয়ান, তোমাদের যেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো তোমার প্রথমে শেষ করতে হবে, হাতে ধরে ধরে নোট করতে হবে যে এই চ্যাপ্টারের এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের এই টপিকগুলো যদি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা টেস্ট পেপার অনুযায়ী বোর্ড কোশ্চেনে যেই রিলেটেড কোশ্চেনগুলো আসে সেই রিলেটেড কোশ্চেনগুলো আমরা সলভ করব। এবং যেই টপিকগুলো প্রতি বছর আসে এবং অনেক বেশি আসছে সেগুলো মানে কোনো সমস্যাই রাখা যাবে না। তোমাদের পরীক্ষার যেহেতু আর কিছুদিন আছে, যার কারণে এখন সবকিছু পড়ার সময় নেই, আর সবকিছু যদি পড়ো তাও টাইম নষ্ট হবে। যার কারণে তোমার যেই যেই টপিকগুলো থেকে কোশ্চেন আসে এবং যেই যেই চ্যাপ্টারগুলো মাস্ট আসবে, ওই সব চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিকগুলো সর্বপ্রথম করে ফেলতে হবে। এবং আমাদের বিশেষ করে এমসিকিউ আর কখর, এমসিকিউ আর কখর জন্য আমাদের আগের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো একদম সম্পূর্ণভাবে টাইপ ভিত্তিক সলভ করতে হবে। ক খ অবশ্যই আমাদের পড়তে হবে। দেখা যায় যে বোর্ডে হুবহু সেম কগুলোই আবার আসে, সেম খগুলো একটু ঘুরিয়ে আমাদের চেঞ্জ করে দেয়। যার কারণে আমাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো বারবার পড়তে হবে, এবং এমসিকিউ যে বোর্ডের এমসিকিউ আছে সেগুলো আমাদের ধরে ধরে সবগুলো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর জন্য আমাদের সমাধান করতে হবে। দ্বিতীয় হচ্ছে, যে ধর্মেরই হও না কেন তোমরা, তোমরা সেই ধর্ম অনুসারে প্রার্থনা করো, কারণ প্রার্থনাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা চেষ্টা করবা ভোরে উঠতে, ফজরের নামাজটা পড়ে তারপরে যদি পড়তে বসো দেখবা যে দিনটা অনেক বড় হয় এবং অনেক বেশি সময় পাবা। অযথা টাইম নষ্ট করবা না, বাইরে ঘোরাফেরা করার দরকার নাই, এবং নিজের শরীরের দিকে কেয়ার করবা, এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাবা। আমার এই সকল কথাগুলো তোমরা মেনে চলো, এবং আমার যে এমজি এডুকেশন পেজটা আছে এবং ইউটিউব চ্যানেলটা আছে সেটার সাথে অবশ্যই থাকবে, এবং সেখানে নিয়মিত কোন টপিকটা পড়তে হবে, কোন চ্যাপ্টারে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, এবং দাগিয়ে দাগিয়ে যেই সিকিউগুলো পড়া লাগবে এবং যেই সাজেশনগুলো তোমাদের পড়া লাগবে সেটা আমি আপলোড করে দিব সময় মতো। তোমরা শুধুমাত্র আমার এই পেজটার সাথে থাকবা এবং তোমরা দেখবা যে ইনশাল্লাহ ভালো করবা।